কালনায় বিজেপির পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি দলের আদি সভাপতি রূপে দেখতে চাই আদি কার্যকর্তা শ্রমিক ভট্টাচার্যকে। পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির একমাত্র শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা জোরদার হবে। কালনার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এরকমই পোস্টারে ছয়লাভ। পোস্টারে লেখা সৌজন্যে বিজেপি বাঁচাও মঞ্চ। এমনই পোস্টার পড়েছে কালনার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গা জুড়ে। জানিয়ে তৃণমূল বিজেপি একে অপরের মধ্যে শুরু হয়ে গেছে তীর ছোড়াছড়ি। বিজেপির কালনা নগর সভাপতি সৌরভ রায় তার সমস্ত রকমের দোষ চাপিয়েছেন তৃণমূলের ঘাড়ে। আর সৌরভবাবুর অভিযোগ, তৃণমূল কংগ্রেসরাই এমন করেছে। কে সভাপতি হবেন না হবেন সেটি বড় কথা নয়, নেতাদের ঊর্ধ্বতন নেতৃত্বের ব্যাপার। বিজেপি বাঁচাও মঞ্চ বলে আমাদের কোনো সংগঠন নেই, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, এমনটাই জানিয়েছেন সভাপতি। বেশ কিছু পোস্টার কালনা শহর জুড়ে দেখা যাচ্ছে, সেখানে বিজেপি বাঁচাও কমিটি বলছে শ্রমিক ভট্টাচার্যকে তারা বাংলার সভাপতি হিসেবে বিজেপির জন্য চায়। তাই এই বিষয়টা আপনি কি বলবেন? প্রথম কথা হলো, আমি ব্যাপারটা শুনে এই পুরানো বাসস্ট্যান্ড চত্বরে আমি ব্যাপারটা দেখতে সরজমিনে দেখতে এলাম। এসে দেখলাম কিছু ছোটো ছোটো পোস্টার পড়েছে, কিন্তু এটা কে বা কারা করেছে। প্রথম কথা হলো, বিজেপি বাঁচাও কমিটি বলে আমাদের কিছু নেই, আর বিজেপির এমন কোনো পরিস্থিতি হয়নি যে এখন বিজেপি বাঁচাও কমিটি হবে। এটা কোনো তৃণমূলী ষড়যন্ত্র বা বিরোধীদের ষড়যন্ত্র। তারা এটা বিজেপির মধ্যে বিভেদ করার জন্য তারা এই পোস্টারগুলো ছাপিয়ে মারছেন। আর দ্বিতীয় নম্বর কথা হলো, যেটা হলো আমাদের শ্রমিক ভট্টাচার্য, উনি বিশাল বড় মাপের নেতা। সে রাজ্য নেতৃত্ব ঠিক করবে কে সভাপতি হবে। আর এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই যে এটা সে কী সভাপতি, সে জেলা সভাপতি না রাজ্য সভাপতি না নগর সভাপতি, তাকে কিসের জন্য এই পোস্টারটা মারা হয়েছে সেই উল্লেখ কিছু নেই। সুতরাং উপর নেতৃত্ব এটা ব্যাপারটা ভাববে, এবং আমাদের বিজেপির মধ্যে এইভাবে হয় না, কেউ চাইলো আর বিরোধীরা এই ষড়যন্ত্র করে পোস্টার মেরে দিল, আর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আমরা বিজেপি বাঁচাও কমিটি বলে প্রচার করলাম। আমাদের বিজেপিকে বাঁচানোর কোনো কমিটি নেই, আর আমরা বিজেপিরা বেঁচে আছি। সারা ভারতবর্ষের সমগ্র রাজ্য একের পর এক আমরা এই রাজ্যগুলো দখল করতে করতে আসি। এই গেল যে ছোটোখাটো যে নির্বাচনগুলো হলো, অন্যান্য রাজ্যের যে নির্বাচনগুলো, সেখানেও বিজেপির ভালো ফল। সুতরাং এটা কারা করছে, কেন করছে, এই বিজেপিকে বিভেদ করার জন্য তৈরি করছে। সুতরাং এটা আমি উপনেতৃত্বকে বলবো ব্যাপারটাকে একটু দেখতে। এ প্রসঙ্গে কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনিও কটাক্ষ করেছেন বিজেপির দিকে। সভাপতি কে হবে না হবে এ নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই, ওরা নিজেদের গোষ্ঠী কন্দল আগে ঠিক করুক, এমনই কড়া বার্তা দিয়েছেন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। ওদেরকে সভাপতি হবে না হবে সেই বিষয়ে আমরা নাক গলাতে যাবো কেন? কারণ ওদের তো লড়াই চলছে রাজ্য স্তর থেকে, সে তো আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তো দেখতেই পাচ্ছেন। কারণ ওদের যে রাজ্য স্তরে যখন কোনো মিটিং হয়, তখন আমরা নিজেরাই দেখেছি সুকান্ত ভট্টাচার্যকে বলতে, সুকান্ত মজুমদারকে বলতে, যে কখনো কখনো সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে যে আপনাদের রাজ্য স্তরের যে কর্মী এই নেতাদের নিয়ে যে বৈঠক হচ্ছে, সেখানে বিরোধী দলনেতা নেই কেন, তখন তো দেখেছি সুকান্ত মজুমদারকেই বলতে কটাক্ষের সুরে যে উনি খুব ব্যস্ত আছে আর আমাদের সঙ্গে উনি ঠিক মিলিয়ে মিশে থাকতে পারছেন না। এটা একইভাবে যদি আপনারা একদম রাজ্য স্তর থেকে যদি বুথ লেভেল পর্যন্ত দেখেন, সর্বত্রই হচ্ছে কিনা যে বিজেপির একাধিক গ্রুপ, এক নেতা এক কথা বলে আর এক নেতা অন্য কথা বলে। তা ওদের আভ্যন্তরীণ বিষয়, ওদের দল থেকে কাকে ওরা সভাপতি চাইছে সেটা ওদের ব্যাপার। সেখানে আমাদের তো কোনো ব্যাপার নেই যে আমাদের হচ্ছে কিনা যে অমুক জনের সভাপতি হলে পরে তৃণমূলের বিরাট ক্ষতি হয়ে যাবে। বরং আমরা চাই যে ওরা ওদের সমস্যাটা মেটাক। আমাদের এর মধ্যে কোনো ব্যাপার নেই। কারণ আমাদের ওই শ্রমিক ভট্টাচার্য বলুন, বা হচ্ছে কিনা যে শুভেন্দু অধিকারী বলুন, বা সুকান্ত মজুমদার বলুন, বা দিলীপ ঘোষ বলুন, কে সভাপতি হলো আর কে হলো না, তাতে তৃণমূলের কিচ্ছু যায় আসে না। রাজকুমার ঘোষের রিপোর্ট, কালনা।